বসে গেছে খাওয়া দাওয়া নিয়ে। আর এই যে ফাইনালি পাতুরিটা হচ্ছে হয়ে গেছে, গলে গেছে। না না নিচে চলে আচ্ছা, গেল। আচ্ছা, ও এই যে সিসি ট্যুর থেকে সোজা বাড়িতে চলে এসেছি। ড্রেস চেঞ্জ করে নিলাম। ফ্রিজে একটু রসগোল্লা টোল্লা ছিল, খেলাম। কেন তো মোটা হয়ে বুঝতে পারছো? আর এই দেখো কলার পাতা নিয়ে পড়ে আছে, কিন্তু কি পরিমাণ নিয়ে এসছে দেখো। কলার পাতা পুরো ফেলানো যাবে। 7-8 পিসের মতো ভেটকি মাছ এনেছে। গুড্ডু পাতুরি খেতে চেয়েছে, গুড্ডুও চেয়েছে, রাজাও চেয়েছে। তো আমি গুড্ডু চলে যাবে বুধবার নেই, তাহলে একটু পাতুরিটা করেই ফেলি। তুমি কটা কলার পাতা নিয়ে এসো। দেখো মানে সারা পাড়ার লোক খাওয়ানো যাবে পাতায় করে। এমন পাতা কেটে নিয়ে এসছে, সব তো নষ্ট হবে। আমার লাগবে মাত্র এই কটা। রেডি করে পাতাগুলো এখন ধুয়ে সেকে পাতুরিটা মাখানো রয়েছে। আমি সব দিয়েছিলাম, মীরা মাখিয়ে দিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা বেঁধে রেডি করে রাখবো, কালকে ভাপাবো। কেননা অরূপ একটু হেল্প করে দেবে, তাহলে সুবিধা হবে। কালকে মঙ্গলবার চলে যাবে, ওই ভাটা করতে পারবে না। আমি এটা করে দিচ্ছি। এই দেখো চলে এসেছি শপিং টপিং করে, আবার কাজেও লেগে পড়েছি। পাতা ধুয়ে নিয়ে চলে এসেছি, জল ঝরা দিয়েছি। এখন আবার কাপড় দিয়ে মুছতে হবে, পরিষ্কার কাপড় দিয়ে। এইগুলো খাওয়া খুব ঝামেলার কাজ, খুব। কিন্তু কি করা যাবে, ছেলে মেয়ে বায়না করলে তাদের তো খাওয়াতেই হবে। পরিষ্কার করে পাতাগুলো এই যে এপাট ওপাট করে তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছি, গরম তাওয়ার মধ্যে। একটু নরম করে নিলে ভাজ করতে সুবিধা হয়। একটু তাওয়ায়, গরম তাওয়ায় সেঁকলে পাতাগুলো একটু নরম হয়ে যায়, ভাজ করতে সুবিধা হয়। গুড্ডু বলছিল পাতুরি খাবো একদিন, পাতুরি খাওয়ার আর সময়টা হচ্ছিল না। অনেক দিন থাকলেও চলে যাওয়ার সময় হয়ে গেছে। মনের মধ্যেও কেমন খারাপ লাগছিল, তাই ও যাওয়ার আগের দিনই কিন্তু এই তোড়জোড় চলছিল। পাতুরিটা কিন্তু ভেটকি মাছের মধ্যে লবণ, পাতিলেবু, শস্য, পোস্ত, শস্য কিন্তু 2 রকমের, সাদা কালো শস্য দিয়ে আর একটু টক দই দিয়েছি। আর এই গ্রেভিটা যাতে পাতলা না হয় তার জন্য কিন্তু একটু ছোলার ছাতু দিয়েছি। পরিমাণ মতো সরষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টা, তারপরে করা হচ্ছে। পাতুরি রেডি আমার। আর এই কটা বাকি আছে, আবার দিতে হবে। এই কটা ভাত হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এই যে বসে গেছে খাওয়া দাওয়া নিয়ে। আর এই যে ফাইনালি পাতুরিটা হয়েছে। পাতুরিটা যখন উনুনে হচ্ছিল তখন আর দেখানোর টাইমই হয়নি। কেন দেখায়নি বুঝিনি। আর এই যে বাবা এখনই এসি চলছে, যা গরম, খাওয়া যাবে না। মা আমাকে অ্যাজ ইউজুয়াল ভাত দিয়েছে। না না, অনেক ভাত না, আবার ভাত তুলবে, খুব চালাক। খা, টক ডাল আছে, টক ডাল আছে। খাবো না, দাঁড়া দাঁড়া, আমি একটু তুলে নিচ্ছি। শুধু খাওয়া নিয়ে অশান্তি। আর এই যে নোটে শাক, পটল ভাজা, পাতুরি আর হচ্ছে টক ডাল। না না, একটু ডাল খাস, ভালো লাগবে। এখন খুলছে পাতুরি, এখন খুলছি পাতুরি। ফাইনালি কেমন করে প্যাঁচ দিয়েছে পাতা। ও মাই গড, এই লঙ্কাটা হচ্ছে হয়ে গেছে, গলে গেছে। না না নিচে চলে আচ্ছা, গেল। আচ্ছা, ও এই যে এই যে লঙ্কা দেখে হাত সরাও তুমি। ভালো হয়েছে, সফটই হয়েছে। হ্যাঁ, হাতটা খুব সরাও, মোটা। হাতটা এই সরাও। দেখো, হাতটা সরাবো পরে, একটু দেখাই ভেঙে আগে। আচ্ছা, এই নাও। গুড্ডু শুরু হয়ে গেছে, বল কেমন হয়েছে পাতুরি। বলছি দারুণ দারুণ। এই যে কেমন হয়েছে স্যার? দারুণ দারুণ, ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। রাজার আবার শস্যটা একটু কম পছন্দ, কিন্তু এটা হচ্ছে শস্যই ফেমাস। তুই মাছটা উঠি না তো, তুই শস্য নিয়ে নিচ্ছি আমি। একটা দুটো একটু কম হয়েছে বল গুড্ডু, শস্যটা। হ্যাঁ, একটা দুটো একটু কম হয়েছে, গুড্ডুটা একটু ড্রাই হয়েছে। অসুবিধা নেই, না, রাজা ভালো খাবে না, হয়েছে। আমি আর রাজাটা নিই। একটু দিয়ে দে। রাখছি না, তুমি হ্যাঁ, একটু কায়দা করে নে। হ্যাঁ, আর এই দেখো আমারটা, আমারও প্রায় খাওয়া হয়ে আমারটা গেছে। শস্য একটু কম ছিল। এই যে দারুণ হয়েছে। সত্যি ভালো হয়েছে। ভেটকি পাতুরি। সত্যি ভালো হয়েছে। আর একটা নে, আর একটা নে। না,
গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে পরের দিন সকালবেলা, যেরকমটা বলেছিলাম তেমনি হচ্ছে। দেখো পৌঁছে গেলাম এয়ারপোর্টে। ভেবেইছিলাম ভিডিও আর করবো না, আজকের দিনটা ভালো লাগছে না, অনেক দিন পরে গুড্ডু যাচ্ছে পুনেতে, খারাপ লাগছে, কিন্তু ভাবলাম না, সব কিছুই যখন করি লাস্টে একটু ভিডিওটা সবই শেয়ার করি। ওই রাজাই বললো মা একটু করো, দিদি চলে যাচ্ছে। ঠিক আছে, এই দেখো সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে। আবার রাজা এই ইয়েটা ওকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছে। ও খুব একটা এরকম করতো না, তা বললো এটাই তো তোরা স্টুডেন্ট, তোদের পক্ষে এইগুলো করলে তাড়াতাড়ি হয়ে যাবে, লাইনে দাঁড়াতে হবে না। যাই হোক হয়েও গেল। আর খুব যে বেশি ভিড় এক ভাট্টা ছিল সকালবেলা, তো এখন হচ্ছে সকাল 8টা 10টা 10:30টায় ওর ফ্লাইট। যেহেতু একা যাবে, সকালবেলা যাওয়ারটাই বেস্ট আমরা মনে করেছি, তাই আর দুপুরবেলার টিকিট না করে সকালবেলায় ওকে দিতে চলে আসলাম এয়ারপোর্টে। আর দিতে তো আসবই, যত কাজই থাকুক ফেলে রেখে ওকে দিয়ে তারপরেই করা যাবে কাজ কাম। যাই হোক, আমরা বলা বলিও করছিলাম, আমাদের প্রত্যেকেরই একটু খারাপ লাগছিল, অনেক দিন থাকলো। গেল আর আমরাই দেখো এসে আমি খাচ্ছি অমলেট পাও, এর মধ্যে অমলেট দেওয়া। আচ্ছা, ভাড়া পাও বড়া পাও। মুম্বাই। বাবা মুম্বাই বড়া পাও আর অমলেট পাও, এই একটুখানি দামটা কত ভাবো, প্রচুর। তবু এয়ারপোর্টে এসে একটু খেতে হবে। এই অনেক বড় কফি, 3টে কফি নেওয়া হয়েছে। দেখো এক এক কাপ কফি 40 টাকার, বড়া পাও এক পিস 60 টাকা করে খেলাম, দুজনে দুটো, একটা 60 টাকা। যার এয়ারপোর্ট বলে কথা, ওই বড়া ভালো লাগে না, এখানে অনেক দাম নেবে। ওগুলো বড় বাজার টাজার ভালো পাওয়া যায়। বলে ওই বড়া কিনে নিয়ে যাব, শুধু খাওয়ার বাকি কামানো। যেখানে যাব সেখানে শুধু খাওয়া খাওয়া। রান্নার চিন্তা এখনো করিনি, একদম শর্টকাট। তাহলে পাবদা মাছের ঝালও আর ট্যাংরা মাছ খুব পাবদা কোথায় কিনেছিল 8টা, আসছে? সেদিনকে তো নিয়ে আসলাম, সোমবারই তো ইয়ের মধ্যে। এ মা, পাবদা তো তুই পাঠাবি না না, আমারে? পাবদা হবে না, ট্যাংরা আছে, ডিমের অমলেট হবে। হ্যাঁ হ্যাঁ, করে আজকে মাছ হবে না, ওগুলো শেষ হবে। ডবল দিবে। হ্যাঁ হয়ে যাক। এ, হবার দিলে। অমলেট হবে যে ডবল চলো, দিলে। খাওয়ার চিন্তা কেমন তোমরাও দেখো, বুঝেছো? এদের মুখে শুধু খাওয়ার কথা ছাড়া আর কি। যাই হোক, 1.5 মাসের উপরে মেয়েটা থেকে চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ, তার মধ্যেও হেসে খুশে থাকতে হবে। আশা করি আবার তাড়াতাড়িও চলেও আসবে। ওর শরীরটা ওখানে পারমিট না করলে আমি বলেছি কলকাতায় থাকি, আমাদের ওখানে দরকার নেই, আমার হাতে যা খাবে দাবে শরীরটা ঠিক থাকবে। কই হ্যাঁ, যাচ্ছি বাড়িতে, খাওয়া দাওয়া করলাম, তোমাদের দেখালাম, আর কাণ্ডটা কি হয়েছে সেটা শোনো। খেয়ে দিয়ে দিব্যি 3জনে গল্প করতে করতে মানে গাড়ির মধ্যে চলে এসেছি, গ্যারেজের মধ্যে। এবার বলছে আরে রাজা টাকা তো দিয়ে আসলাম না। এবার রাজা বললো দাওনি, ওরা বুঝলো ওইটাই দেয়নি। ঠিক আছে, কফি খেলাম, যে বড়া পাও ওইগুলো খেলাম, আমি মনে করেছি পার্কিং এর টাকা। আচ্ছা পার্কিং এর টাকা মনে হয় ওখান থেকে নেয়, সমানে দেখছি না না সামনে তো ওরা ওয়েট করে, বলে না না সামনে কোথায়। অ্যাকচুয়ালি খেয়ে দে কিরকম দেখো, মাথায় এখন কিচ্ছু কাজ করে না, খাবারের টাকাই না দিয়েছি। ভাগ্যিস ওখান থেকেই মনে পড়েছিল, কেমন একটা মান সম্মানের ব্যাপার হতো, আবার ফিরে যেতে হতো। কেননা আমরা তো এটা আমি মন থেকে মানতেই পারতাম না যে টাকাটা না দিয়ে চলে আসলাম, খেয়ে আসলাম। রাজা দিতে গেছে, ওই যিনি মানে ছিলেন ওখানে কাউন্টারে, উনিও বলছে আমি কিছু সময় দেখলাম খেয়ে দিয়ে আপনারা চলে গেলেন, আর দেখলাম না, আমিও খুঁজছিলাম, নাহলে তো আমার কাছ থেকেই যেত। ও তারপরে বললাম, আমার ও হিন্দিতেই বলেছে, যাই হোক আমার বাবার অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে, আমরা তাড়াহুড়ো মানে কথা বলতে বলতে চলে গেছি, খেয়ালই নেই, আমার আর কেউই বুঝিনি যে টাকাটা দেওয়া হয়নি, বুঝেছে? এই হচ্ছে তাহলে করোনার ভ্যাকসিনে মানুষকে কত ভুলো মনে করে দিচ্ছে। এখন কিন্তু প্রত্যেকের মুখে কথাবার্তা শুনলেই শুধু বলছে এটা ভুলে যাচ্ছি ওটা ভুলে যাচ্ছি, কিন্তু কেউ কি খেতে ভুলে যাচ্ছে? আমার কাছে এই একটাই কোয়েশ্চেন, সেই খাওয়াটা ভুলছে না, কিন্তু আদারওয়াইজ সব ভুলে যাচ্ছে।